প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জুমার খুতবা অনুষ্ঠান। আজকের বিষয় হচ্ছে ইসলামে দানের গুরুত্ব। সমাজে গরিব লোকদের দান করা একটি মহৎ কাজ। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, কেউ ধনী কেউ গরিব। তাই ধনীদের উচিত গরিবদের প্রতি দানের হাত সম্প্রসারিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগে। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা। যখন তোমাদের কাছে মৃত্যু আসবে তখন তোমরা বলবে, হে রব, আমাদের কিছুকাল যদি অবকাশ দিতেন তাহলে আমরা দান সাদকা করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত হতাম। আজকে বিষয়ের উপর আলোচনা করার জন্যে দেশের একজন তরুণ গবেষক ও ইসলামিক চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। শুরুতে আমি তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন চট্টগ্রাম রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক এবং চট্টগ্রাম কাতালগঞ্জ কাতাল শাহ জামি মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা আহমদুল্লাহ ফুরকান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদকাতু আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউন নারাল মা। মানুষের দান পাপকে এমনভাবে মুছে দেয় যেমনি পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে দান সাদকা দান একটি ইসলামে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি দানের গুরুত্ব সম্পর্কে একটু বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের সম্পদকে ব্যয় করে রাত্রে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহ তাআলা বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না। আমরা জানি একটি বহুল পরিচিত একটি আয়াত আছে যেটি সাধারণ মানুষও জানে, উলামায়ে কেরামও সবসময় তেলাওয়াত করেন। সেটি হচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, তারা কখনো পেরেশান হবে না। ইসলামের দানের এত বেশি গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তির জন্য একই আয়াত, একই ধরনের আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, যারা দান করে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমার জন্য ছুটে যাও এবং ওই জান্নাতের আশায় তোমরা ছুটে যাও, যে জান্নাতের আয়তন ব্যাপ্তি হচ্ছে আসমান সমূহ এবং জমিন পরিমাণ। যে জান্নাতকে সৃষ্টি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে লিল মুত্তাকিন ও উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। এর পরের আয়াতে আল্লাহ তাআলা কোন মুত্তাকিদের জন্য এই জান্নাত সৃষ্টি করা হয়েছে এ সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা, যারা নিজেদের সম্পদকে ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, সাদাকা করে, গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা, যারা দান করে, সম্পদ খরচ করে, ফিস-সাররাই ওয়াদ-দাররাই, সুখে এবং দুঃখে, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় যারা দান করে। এই আয়াতেও আমরা স্পষ্টভাবে দেখলাম আল্লাহ তাআলা দানের কি গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন এর আয়াতের মধ্যে। হাদিস শরীফের মধ্যে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা আন তাবযুলাল ফাদলা খায়রুল লাক ওয়া আন তুমসিকাহু শাররুল লাক ওয়া লা তুলামু আলা কাফাফিন ওয়াবদা বিমান তাউল ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের গুরুত্ব বুঝাতে গিয়ে উম্মতের প্রতি কত সুন্দরভাবে নসিহত করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা আন তাবযুলাল ফাদলা খায়রুল লাক, তুমি যদি তোমার নিত্য প্রয়োজনীয়, একান্ত প্রয়োজনীয় যেই খরচ, যে সম্পদ তোমার প্রয়োজন, এর বাইরে যে সম্পদ আছে তা যদি তুমি গরিব দুঃখী মানুষের জন্য, অসহায় মানুষের জন্য যদি তুমি ব্যয় করো, খায়রুল লাক, এটি তোমার জন্য উত্তম। ওয়া আন তুমসিকাহু শাররুল লাক, আর তোমার নিত্য প্রয়োজনীয় যতটুকু তোমার জন্য সঞ্চয় করা প্রয়োজন, এর বাইরে যে সম্পদ আছে, তুমি যদি গরিব দুঃখীকে সাহায্য না করে, নিজের প্রতিবেশীর দিকে না তাকিয়ে, আত্মীয় স্বজনকে সহযোগিতা না করে, দুস্থ অভাবী মানুষের প্রয়োজনে না দাঁড়িয়ে, তারপরেও যদি তুমি সম্পদকে পুঞ্জীভূত করো, যদি জমা রাখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাররুল লাক, এটি তোমার জন্য অত্যন্ত গুনাহের কাজ, মন্দ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ওয়ালা তুলামু আলা কাফাফিন, হ্যাঁ, তোমার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত খরচের দরকার তা যদি তুমি সঞ্চয় করো, এই জন্য তোমাকে নিন্দা করা হবে না। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবদা বিমান তাউল, আমরা কাকে দান করব সেই নিয়মটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার একেবারে কাছে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তোমার নিকট আত্মীয় যারা, প্রতিবেশী যারা, তাদেরকে দিয়ে তুমি প্রথম দান করা শুরু করো। ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে এসে সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য তিনি সুন্দর একটি বিধান, সুন্দর একটি তিনি চিন্তাধারা উপহার দিয়েছেন। সেটি হচ্ছে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম, অর্থাৎ যিনি দান করেন তার হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত হাদিসের মধ্যে ক্বাল আল্লাহু তাআলা আছে, এই সমস্ত হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা তাগীদুহা ইয়াদুল্লাহি, আল্লাহ তাআলা বলছেন, উনফিক আলাইকা, হে আমার বান্দা, তুমি খরচ করো, দান করতে থাকো, আমার রাস্তায় ব্যয় করতে থাকো। উনফিক আলাইকা, তুমি যদি ব্যয় করো, তোমাকে আমি তোমার জন্য খরচ করব। তুমি আমার বান্দাদের জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। এর অর্থ হচ্ছে তুমি আমার বান্দাকে দাও, আমি তোমাকে দিব। এরপরে আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন, ইয়াদুল্লাহি মালাআ, আল্লাহ তাআলার হাত হচ্ছে এমন পরিপূর্ণ কুদরতি হাত। আল্লাহ তাআলার হাত এটি তো আমাদের মতো নয়। ইয়াদুল্লাহি মালাআ, আল্লাহ তাআলার কুদরতি হাত হচ্ছে পরিপূর্ণ। ফালা তাগীদুহা নাফাকাতুন, আল্লাহ তাআলা বলছেন কোন খরচের দ্বারা, কাউকে দেওয়ার কারণে আল্লাহ তাআলার সেই হাত কখনো খালি হয় না, নিঃশেষিত হয় না। আল্লাহ যতই বান্দাকে দেন, আল্লাহ তাআলা কখনো, আল্লাহর অভাব হয় না। এরপরে এই একই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাআ ওয়াল আরদা, তোমরা কি মনে করো, আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই তিনি তার বান্দাদেরকে, আসমান ও জমিনের সৃষ্টিদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন, কিন্তু ফালাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি, আল্লাহ তাআলার সম্পদের এতটুকু ঘাটতি হয়নি। এই হাদিস দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাচ্ছেন, তোমরা যদি অভাবে পড়বে, সম্পদ কমে যাবে, এই ভয়ে যদি দান সাদাকা না করো, তাহলে সেটি তোমাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা নিজেই সেই ভুল ভেঙে দিচ্ছেন। যেহেতু আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নেই, তুমি আল্লাহর বান্দাকে দিতে থাকো, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তোমার সেই অভাবকে পুষিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন একজন মানুষ বিরান ভূমিতে, নির্জন জায়গা দিয়ে হাঁটছিলেন। এমন সময় আকাশ থেকে, মেঘের ভিতর থেকে একটি আওয়াজ আসলো। আওয়াজটি হচ্ছে, ইসকি হাদিকাতা ফুলান, তোমরা অমুকের বাগানের মধ্যে পানি দাও। ওই ব্যক্তি, শ্রোতা, তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন মেঘের ভিতর থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হলো। সেই বৃষ্টি একটি নালার মতো করে প্রবাহিত হয়ে একজনের ক্ষেতের দিকে যাচ্ছে। তিনি সেই পানি অনুসরণ করে সেই ক্ষেতে গেলেন, দেখলেন একজন মানুষ জমিনে চাষ করছেন। তিনি তার নাম জিজ্ঞেস করলেন। নাম জিজ্ঞেস করার পরে তিনি বললেন, আমার নাম অমুক। তখন ওই জমির যিনি মালিক, ভূমির মালিক, তিনি বললেন, আপনি কেন আমার নাম জিজ্ঞেস করছেন?
তখন ওই ব্যক্তি বললেন, আমি কিছুক্ষণ আগে আপনি যে নামটি বলেছেন, আমি মেঘের ভিতরে আপনার সেই নামটি শুনেছি। মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে, ওই ব্যক্তিটির জমিনে তোমরা মেঘের পানি দাও। আচ্ছা বলুন তো দেখি, আপনি এমন কি কাজ করেছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্পেশালভাবে, বিশেষভাবে আপনার জমিনে সেচ দেওয়ার জন্য বৃষ্টির পানি দিচ্ছেন, কি কারণে? তখন ওই লোকটি বললেন, হতে পারে একটি কারণ, ফাইন্নি আনজুরু মা ইয়াখরুজু মিনহা, আমি যখন আমার জমিতে আমার ভূমিতে যখন চাষ করি, উৎপাদিত ফসলগুলো বের হওয়ার জন্য আমি অপেক্ষা করি। যখন ফসলগুলো আমার হাতে আসে তখন ফাতাসাদ্দাকু বিসুলুসিহি, এই সম্পদগুলোকে, উৎপাদিত ফসলগুলোকে আমি 3 ভাগ করি, 3 ভাগের 1 ভাগ আমি সাদাকা করি। ওয়া আকুলু আনা ওয়া আয়ালি সুলুসান, 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/3 আমি আমার পরিবার পরিজনকে নিয়ে আহার করি। তারপরে ওয়া আরুদ্দু ফিহা সুলুসা, এরপরে 3 ভাগের 1 ভাগ আমি আবার এই জমিতে চাষ করার জন্য বীজ হিসেবে রেখে দেই। হাদিসের মধ্যে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে ছায়া দেবেন। তন্মধ্যে 6ষ্ঠ প্রকার হচ্ছে যিনি গোপনে দান করবেন। যিনি গোপনে দান করবেন এমনভাবে, ডান হাত দান করলে বাম হাত জানবে না, এমনভাবে দান করে। তাহলে মানুষ যদি দান করে, দানশীল ব্যক্তির জন্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলার কাছে আমাদের কি প্রতিদান রয়েছে? এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী একটি নির্দিষ্ট ঘটনার কারণে অনুতপ্ত ছিলেন। ওনারা অনুশোচনা করছিলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন। তখন আল্লাহ তাআলা তাদের সেই অনুশোচনা, অনুতাপ আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। তখন আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি সেই অনুতপ্ত, যারা অনুশোচনা করছে সেই সাহাবীদের তাওবা কবুলের জন্য আপনি তাদের সম্পদ থেকে কিছু সাদাকা গ্রহণ করুন, সেই সাদাকাগুলো গরিব দুঃখীর মাঝে আপনি বন্টন করুন। যদি আপনি তা করেন, তুতাহিরুহুম, আপনি তাদেরকে পাক করবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এই সাদাকার কারণে আপনি তাদেরকে ভিতর এবং বাইরে, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, বাইরে এবং ভিতরে আপনি তাদেরকে পবিত্র করবেন। এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবেই আমরা একটি বিষয় বুঝতে পারলাম, কোনো মানুষ যদি সাদাকা করে, সম্পদ থেকে নির্দিষ্ট একটি অংশ বের করে যদি গরিব দুঃখীকে সহায়তা করে, আল্লাহ তাআলা সেই সাদাকার উসিলায় তার শরীরকে এবং তার অন্তরকে আল্লাহ তাআলা পাক করেন। শরীরকে পাক করা এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে রোগ ব্যাধি থেকে, বিপদ আপদ থেকে রক্ষা করেন। অন্তর পাক করা মানে হচ্ছে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, হে আমার বান্দারা, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে কতই না সেটি উত্তম। ওয়া ইন তুখফুহা, আর যদি তোমরা গোপনে যদি দান করো, ওয়া তুতুহাল ফুকারা, সেই সাদাকা যদি তোমরা গরিবকে, দুঃখী মানুষ, অভাবী মানুষকে যদি দাও, ফাহুয়া খায়রুল লাকুম, সেটি তোমাদের জন্য অত্যন্ত উত্তম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই সাদাকার কারণে, প্রকাশ্যে এবং গোপনে দান করার কারণে আল্লাহ তাআলা বলছেন তোমাদের গুনাহগুলার কাফফারা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সাদাকাকে তোমাদের গুনাহের কাফফারা হিসেবে গ্রহণ করবেন, মাফ করে দিবেন। জি, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম, কোন মানুষ যদি গুনাহ করে, মানুষ তো গুনাহগার, সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ, প্রত্যেকেরই গুনাহ আছে। আল্লাহ তাআলা বলছেন যে সাদাকা করবে, সেই সাদাকাগুলো আমি তার গুনাহের কাফফারা হিসেবে গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ইসতাতাআ আইয়াস্তাতিরা মিনান নারি ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফালিয়াফআল, কেউ যদি একটি খেজুরের টুকরা দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারে, সে যেন তা করে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের রাবী হচ্ছেন হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু। আদি বিন হাতিম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলছেন,
একটি খেজুরের টুকরা দিয়ে যদি তোমরা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারো তাহলে সেটি যেন তারা করে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলার একটি বড় প্রতিদান হলো যদি কেউ দান সাদাকা করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। আমরা আরেকটি কোরআনুল কারীমের আয়াত এখানে উল্লেখ করতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হচ্ছে একটি দানার নেই। কামাসালি হাব্বাতিন, একটি দানার নেই। আম্বাতাত সাবআ সানাবিলা, আল্লাহ তাআলা বলছেন একটি দানা যখন কোনো একটি জমিনে মাটিতে যখন রোপণ করে দেওয়া হবে সেখান থেকে 7টি শীষ বের হয়। ফি কুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, আবার প্রতিটি শীষ থেকে 100টি করে দানা বের হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এভাবে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দেন। মানে দান করলে আল্লাহ পাক সম্পদ বাড়িয়ে দেন। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে বলছেন, কেউ যদি একটি দানা জমিনে রোপণ করে দেয় 7টি শীষ বের হয়, 7টি শীষে 700টি দানা পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে বলছেন তোমরা যদি আমার রাস্তায় আমার বান্দাকে যদি দান করো, সাদকা করো, তাহলে এটির দ্বারা তোমাদের দুনিয়াতেও আমি আল্লাহ বরকত দিব, আখিরাতে তার প্রতিদান তো আছেই। আরেকটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে চাই, বাইহাকি শরীফে এই হাদিসটি রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যেও বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দাউ মারদাকুম বিসসাদাকাহ, তোমরা তোমাদের রোগের নিরাময় করো সাদাকার মাধ্যমে। এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো মানুষ যদি সাদাকা করে, যেই অভাবী, যেই দুস্থ মানুষকে, অসহায় মানুষকে, অন্নহীন, বস্ত্রহীন, বাসস্থানহীন মানুষকে সহযোগিতা করা হলো, যখন আল্লাহর বান্দা খুশি হয়, আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা দানশীল, যিনি দান করেছেন, সাদাকা করেছেন, আল্লাহ তাকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে হেফাজত করে, মানে রোগ থেকে ভালো করে। মানুষ যদি দান করে তাহলে দানের কারণে মানুষের রোগ ভালো হয়ে যায়। আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন যারা কৃপণতা করে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের এই ধনসম্পদকে বেড়ি পরানো হবে। তাহলে আমাদের মধ্যে যারা দান করে না, আল্লাহর কাছ থেকে সম্পদ পেয়েছে, তারা যদি দান না করে এর কি পরিণাম রয়েছে আপনি যদি একটু আলোচনা করেন। দান না করার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন এরা যদি সেই সম্পদকে পুঞ্জীবিত করে রেখে দেয় এবং এমনভাবে সঞ্চয় করে, নিজের হকদার যারা, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের হক আদায় না করে যদি সঞ্চয় করে, আপনি অবশ্যই জানেন ইসলামের সঞ্চয় করা হারাম নয়। যদি কোনো মানুষ যদি সম্পদ একেবারেই সঞ্চয় না করে তাহলে তার জাকাত কিভাবে ফরজ হবে? যদি সঞ্চয় করা হারাম হতো তাহলে জাকাত কারো কখনো ফরজ হতো না। এর দ্বারা বোঝা যায় সঞ্চয় করা জায়েজ, বৈধ, ইসলামে সমর্থন রয়েছে। কিন্তু কেউ যদি নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং সমাজের অভাবী মানুষের হক আদায় না করে যদি সম্পদকে পুঞ্জীবিত করে এবং জমা রাখে, সঞ্চয় করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরা লাইলে বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তির কৃপণতা করলো, কার্পণ্য করলো, ওয়াস্তাগনা এবং বেপরোয়া হয়ে গেল, ওয়া কাযাবা বিল হুসনা, সবচেয়ে সুন্দর কথা কোরআন অর্থাৎ সুন্দর দিন ইসলামকে যে অস্বীকার করলো, আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য জাহান্নামের রাস্তাকে সহজ করে দেব। ওমা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা, সে যখন বিপদে পড়বে, ধ্বংস হয়ে যাবে, যখন সে পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন তার সেই সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে আমাদেরকে ভীতি প্রদর্শন করছেন, যারা কার্পণ্য করে, নিজের হকদারকে হক দেয় না, যারা মানুষকে দান সাদাকা করে না, অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পদ কোনো কাজে আসবে না, তারা ধ্বংসে পতিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন ইনফাহি আও ইনদাহি আও আনফিকি, তিনটি শব্দ আছে হাদিস শরীফে, তিনটির অর্থ হচ্ছে তুমি ব্যয় করো, তুমি আল্লাহর রাস্তায় দিতে থাকো, তুমি ব্যয় করো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা ওয়ালা তুহসি, তুমি যখন ব্যয় করবে, আল্লাহর রাস্তায় যখন দান করবে, তুমি গণনা করিও না, গুনে গুনে দিও না, তুমি যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে, তুমি দিতে থাকো। যদি তুমি গুনো অর্থাৎ গণনা করো, তাহলে ফায়ুহসিয়াল্লাহু আলাইকি, আল্লাহ তোমাকে গুনে গুনে দিবেন।
তুমি যদি গণনা করো আল্লাহ গণনা করবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুই ফায়ুইয়াল্লাহু আলাইকি, তুমি যদি মানুষকে দান সাদাকা না করে, আল্লাহর বান্দাকে সহযোগিতা না করে তুমি যদি সম্পদকে পুঞ্জীভূত করো, যদি জমা রাখো, সঞ্চয় করো, আল্লাহ তাআলা জমা রাখবেন। তার মানে আল্লাহ তোমাকে দিবেন না। তুমি যদি মনে করো আমি দিলে আমার দান করার কারণে আমার শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলাও দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানলাম, যদি কেউ দান সাদাকা না করে আল্লাহ তাআলা তার রিজিককে কমিয়ে দেয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আপনার সূরা কাছে আমরা মুদ্দাসসিরে। আরেকটি বিষয় জানতে চাইবো, আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা যদি দান করি তাহলে দারিদ্রতা বিমোচনও কাজে আসবে। আর যারা দান করবে, যদি মানুষ দান করে, এর সামাজিক কি প্রভাব রয়েছে? যারা সম্পদশালী তারা যদি দরিদ্র মানুষকে দান করে, এটি একেবারে স্পষ্ট, এটার দ্বারা সম্পদের ভারসাম্য সৃষ্টি হয়। সমাজের ধনী এবং গরিবের মধ্যে যেই ব্যবধান আছে, যেই গ্যাপ আছে, সেটি দূরীভূত হয়। পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, একে অপরের প্রতি সহমর্মিতা সৃষ্টি হয়। দরিদ্র যারা, তাদের ধনীদেরকে অনেক সময় যারা বঞ্চিত হওয়ার কারণে যারা বিরূপ দৃষ্টিতে দেখে, তাদের সেই বিষয়টা দূর হয়ে যায়। ধনী গরিবের মধ্যে একটা ভালোবাসা, সৌহার্দ্য সৃষ্টি হয়, মানে সেতুবন্ধন সেতুবন্ধন, যেটা সামাজিক সেতুবন্ধন, যেটি একটি সমাজ টিকে থাকার জন্য জরুরি, সেটি সৃষ্টি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, এটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ একদিন তিনি খেয়াল করলেন আমি আমার সম্পদ থেকে কিছু সাদাকা করব। তিনি রাতের বেলায় সাদাকা করলেন। পরের দিন দিনের বেলায় তিনি জানতে পারলেন তিনি এমন একজন মহিলাকে সাদাকা করেছেন, যেই মহিলাটি হাদিসের ভাষায় জানিয়া, অর্থাৎ যার চরিত্র ভালো নয়, চরিত্রহীন একজন মহিলাকে তিনি সাদাকা করেছেন। এটি দিনের বেলায় তিনি যখন বুঝতে পারলেন, তখন তিনি আফসোস করতে লাগলেন, আমি কাকে দিলাম, আমি কত বড় আশা নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব পাবো, সেই আশা নিয়ে আমি সাদাকা করলাম। এখন আমি দিনের বেলায় জানতে পারলাম ওই মহিলাটির চরিত্র কি নয়, ভালো নয়। এখন আমার তো দানটা বিফলে চলে গেল। তিনি আফসোস করতে লাগলেন। এরপর তিনি খেয়াল করলেন, আজকে রাত্রে আমি আবারও সাদাকা করব, দান করব, তবে আমি যথাযথ অভাবী মানুষকে দান করব। তিনি আবারও রাতের বেলা বের হলেন, একজন মানুষকে তিনি সাদাকা করে ঘরে ফেরত আসলেন। পরের দিন তিনি জানতে পারলেন ওই মানুষটা ছিল একজন ধনী মানুষ, যার কোনো অভাব নেই, সম্পদের কোনো অভাব নেই। তিনি আবারও আফসোস করতে লাগলেন, আমি এমন একজন মানুষকে দিলাম যার কোনো অভাব নেই, আমার তো দানটা বিফলে চলে গেল। তিনি এবার চিন্তা করলেন, আমি সত্যি সত্যি একজন অভাবী মানুষকে দিব। এরপরে রাতে তিনি আরেকজন মানুষকে সাদাকা করলেন। পরে সকালবেলা তিনি বুঝতে পারলেন, যিনি আজকে রাতে যাকে তিনি দান করেছেন তিনি একজন চোর, অর্থাৎ যিনি মানুষের বাসায় রাতের বেলা চুরি করে। তিনি আবার আফসোস করতে লাগলেন, আমি তৃতীয় দিন এমন একজন মানুষকে দিলাম যে চুরি করে, আমার দানটা তো বিফলে গেল। এমন সময় তাকে বলা হলো ফাকিলা লাহু, তাকে বলা হলো, এই বলাটা দুটি হতে পারে, কে বলেছেন, হয়তো আল্লাহ তাআলার ফেরেশতা তাকে ইলহাম করেছেন, অথবা ওই যুগের যিনি নবী ছিলেন সেই নবী তাকে বলেছেন, কাদ কবিলাত সাদাকাতুকা, তোমার গত 3 দিন যে তুমি সাদাকা করেছো, তোমার 3 দিনের সাদাকা আল্লাহ তাআলা কবুল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই মানুষটার 3 দিনের সাদাকা কবুল হওয়ার কারণ হলো, যেই লাআল্লা জানিয়াতা তাস্তাইফু আন জিনাহা, ওই যেই চরিত্রহীন মহিলা যার স্বভাব চরিত্র ভালো নয়, ওই মানুষটার সাদাকা পাওয়ার কারণে সেই রাতে সে অসৎ চরিত্রের দিকে পা বাড়ায়নি। আল্লাহ তাআলার ওই মহিলাটি গুনাহ থেকে নিজেকে আত্মরক্ষা করেছে এই সাদাকার কারণে। আর দ্বিতীয় দিন যেই ধনী মানুষটাকে দেওয়া হলো, লাআল্লাল গানিয়া ইয়াতাবির, সে যখন আরেকজনের সাদাকা পেল, তার মধ্যে একটি তার মনের দুয়ার খুলে গেল, বিবেকের দরজা খুলে গেল। সে চিন্তা করলো, আমি তো আমার সম্পদ আছে, আমি কাউকে দান করি না, আজকে এই মানুষটা রাতের বেলায় এসে আমাকে দান করলো, সুতরাং আমাকেও মানুষকে সাদাকা করতে হবে। এটার দ্বারা আল্লাহ তাআলা তার সেই দিনের সাদাকাও কবুল করলেন। তৃতীয় দিন যে মানুষটা চুরি করত, তার অভাবের কারণে পেটের দায়ে সে চুরি করত, তখন ওই নবী, ওই যুগের নবী এসে তাকে বললেন, তোমার তৃতীয় দিনের চোরকে সাদাকা দেওয়ার পরেও আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ সেই দিন সে চুরি থেকে নিজেকে রক্ষা করেছে। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানলাম, যদি ধনীরা, সম্পদশালীরা গরিব এবং দরিদ্র মানুষকে যদি সাদাকা করে, এটির একটি সুদূর প্রসারী প্রভাব সমাজে থাকে। আপনি আজকে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মাওলানা আহমদুল্লাহ ফুরকান খানের কাছ থেকে ইসলামে দানের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। হাদিসের মধ্যে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস, বাঈদুম মিনান নার। দানশীল ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, জান্নাতের কাছে, মানুষের কাছে এবং জাহান্নাম থেকে দূরে। ওয়াল বখিলু বাঈদুন মিনাল জান্নাহ, বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। আর কৃপণ ব্যক্তি হচ্ছে আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং মানুষ থেকে দূরে, করিবুম মিনান নার এবং জাহান্নামের কাছে। আসুন আমরা সব সময় দান করি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করি এবং জান্নাতের পথ সুগম করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া